আমি একজন আলেমকে খুব পছন্দ করি, ভালোবাসি। তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন যে বাংলাদেশে যে কয়েকজন আল্লামা আছে তার মধ্যে যদি আল্লামা কাউকে ধরতে হয় তার মধ্যে ফরিদউদ্দিন মাসুদ একজন। তিনি আল্লামা হতে পারেন, তিনি জ্ঞানী হতে পারেন, তার অধিক এলেম থাকতে পারে, তিনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু তিনি তো কথা বলেছিলেন যে আমি শাহবাগে এসে সবচাইতে পুণ্যের কাজ করেছি। যিনি আলেমদের বিরুদ্ধে যখন নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য শাহবাগে আন্দোলন চলছিল, তখন তিনি শাহবাগে দাঁড়িয়ে বলেছিলেন আমি এই মুহূর্তে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাই। যিনি একজন আলেমের বিরুদ্ধে এ কথা বলতে পারে, ফাঁসি চাইতে পারে, আজকে তার ব্যাপারে একজন পীর বলেছেন যে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করবেন। আমার সেই পীরের কাছে প্রশ্ন হলো, যখন আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, যখন আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করা হয়েছে, যখন জসিমউদ্দিন রহমানের মতো ব্যক্তিত্বকে দীর্ঘ 9টি বছর পর্যন্ত কারারুদ্ধ রেখে কষ্ট দেওয়া হয়েছে, যখন আমির হামজাকে জেলখানার ভিতরে 3 বছর রেখে নির্যাতন করা হয়েছে, তখন আপনার থানা ঘেরাও কোথায় ছিল? ঠিক কিনা বলেন? আজকে আপনি থানা ঘেরাও করতে চান, একবার ঐক্যের কথা বলেন, আরেকবার এসে ঐক্য কিভাবে বিনষ্ট হয় সে কথাও বলে। এর চাইতে চরম ধৃষ্টতা শুধু এ কথাই তো না, আমরা তো এ কথাও শুনেছি যে একসময় বিগত 18 সালে তিনি বলছেন আমি একদিন ঘুমায় আছি, আল্লাহ রসুলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল স্বপ্নের মধ্যে আমি রসুলকে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূল আল্লাহ, আমি কোন দলের সঙ্গে যেতে পারি? তো স্বপ্নের মধ্যেই রাসূল আমাকে বললেন যে তুমি এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে যোগ দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি এ কথা বলেন, আজকে আবার তাদের পক্ষেই দালালি করছেন। বাংলাদেশের মুসলমান, এদেশের মুসলমান আগামীতে ঐক্যবদ্ধ হবে। কোন ভণ্ড নাফরমান কারো জায়গা বাংলার জমিন হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা এমন একজন মহামানবের জীবন থেকে কথা শোনার জন্য বসেছি, যিনি একমাত্র মহান নেতা, মহান ব্যক্তি, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসে নাই, ভবিষ্যতেও আসবে। যিনি বলেছেন ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, ও আমার পরিবার পরিজনের লোকেরা, আমার ভিতরে দিনের আলোতে যা দেখো আর রাতের অন্ধকারে যা দেখো সব মানুষের কাছে স্পষ্ট করে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা আছে, এমন কে আছে যে এ কথা বলতে পারে যে আমার ভিতরে যা দেখো, আমার বাইরে যা দেখো, আমার ঘরের মধ্যে যা দেখো সব দুনিয়ার মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করে দাও? এই কথা বলার সাহস পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না। তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব, আল্লাহ পাক যাকে সিলেকশন করে এই পৃথিবীর মানুষের জন্য আমাদের আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আমাদের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রাসূল, আর তোমাদের রাসূলের ভিতরেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। আদর্শ যদি গ্রহণ করতে হয়, নেতা হিসেবে যদি কাউকে গ্রহণ করতে হয়, তাহলে গ্রহণ করবেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মতো নেতা পৃথিবীতে আর হবে না। হবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তার মতো নেতা হবে না। তিনি তো এমন সমাজে এসেছিলেন, এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন যে সমাজে মিথ্যে কথা না বলে চলা যায়, এটা ভাবাটাও ছিল অসম্ভব ব্যাপার। অথচ সেই সমাজে এসে তিনি জীবনে কোনোদিন একটি মিথ্যে কথা বলেন। তিনি তো এমন সমাজে এসেছিলেন যে সমাজে মদ ছাড়া জীবন চলত না। এমন কি মদের আড্ডা বসত, মদ খাইতে খাইতে এমন অবস্থা যে মদের বোতল বুকে করে নিয়েই ঘুমায় পড়ত। সেই সমাজে রাসূল এসে কোনোদিন মদ স্পর্শ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সমাজে রাসূল এসেছেন, অথচ আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, চরিত্র শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কেন? দীনিল হক, সত্য সহকারে, হেদায়াত এবং সত্য দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। দ্বীনে হকটা কি? দ্বীনে হক হচ্ছে ইসলাম। ইসলাম সহকারে, দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় যত মতবাদ আছে, যত ধর্ম আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হবে, এটাই আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের কথা, যে ইসলামকে বিজয়ী করার জন্য, সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে। আজকে দেখেন, আজকে একটা সময় আমরা কথা বলতে পারতাম, ঠিক না? আল্লাহ পাক আমাদের দেশটাকে জালিমদের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন। তবে আমি এখনো মনে করি না যে আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পেরেছি। পেরেছি কি? পারি না। স্বাধীনতার স্বাদ তখনই উপভোগ করা যাবে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে। খেলাফতে আলা মিনহাজুন নবুওয়াহ যখন প্রতিষ্ঠিত হবে, কেবল তার মাধ্যমেই স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করা যেতে পারে। তার আগ পর্যন্ত কখনোই সম্ভব নয়। সম্ভব যে নয়, এই যে দেখুন না, গত সপ্তাহে চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের যাকে নিয়োগ দেওয়া হলো, তিনি কি বললেন? যে 1400 বছর পরে এসে এখনো কোন যুক্তিতে মেয়েরা বোরকা পরবে? নাউজ বিল্লাহি মিন যালিক। তার মানে এখনো পর্যন্ত আমরা এই কথা বুঝতে পারলাম যে এখনো পর্যন্ত মুসলমান স্বাধীন হতে পারেনি। মুসলমান এখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে যদি বোরকার বিরুদ্ধে এই ধরনের কথা বলা হয়, তাহলে বুঝতে হবে যে মুসলমানের অধিকার এখনো বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় না।
আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে। ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আরেকটি লড়াই আমাদের সামনে বাকি আছে। আজকে দেখুন, গতকাল জুমার দিনে এদেশের একজন অবস্থা কতটা খারাপ হলে, কতটা নাজুক হলে এই অবস্থা তৈরি হয় যে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের, জাতীয় মসজিদের ইমামও পালায়ন করে। আর শুধু পালায়ন করাই না, গতকাল তিনি মসজিদ দখল করার জন্য এসেছেন। মসজিদের ভিতরে দাঙ্গামা বাঁধিয়ে মারামারি করে মসজিদকে রক্তাক্ত করেছে, মানুষের উপরে প্রহার করেছে। অথচ এখনো পর্যন্ত সে ব্যাপারে সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। তার মানে আমরা এর দ্বারা কি বুঝতে পারি? এটি তো প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, সারা বাংলাদেশের প্রত্যেক মুসলমানের একটাই দাবি, এই মুহূর্তে যে ইমাম, যে নেতা, তার এলেম কত দূর আছে, তার জ্ঞান কত দূর আছে, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। জ্ঞান তো ইবলিসেরও ছিল না? ইবলিসেরও তো জ্ঞান ছিল। শুধু ইবলিসের জ্ঞান ছিল না, সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। এমনকি আসমান এবং জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। সেজদা করেছে, তারপরেও সে কি আল্লাহর কাছে কি অভিশপ্ত, লানত প্রাপ্ত। অথচ তিনি কওমি অঙ্গনকে কুলুষিত করেছেন। বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দিয়ে, তিনি যে উপাধি দিয়েছিলেন, এটা দিয়ে পুরা কওমি অঙ্গনকে কুলুষিত করেছিলেন তিনি, যেটা কওমি অঙ্গনের কোনো আলেম মেনে নিতে পারে নাই, কোনো হক্কানি আলেম মেনে নিতে পারে নাই। অথচ আজ তাদের পাওয়ার এখনো শেষ হয় নাই। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান, প্রত্যেক ঘরানার, প্রত্যেক জাতির, প্রত্যেক যতগুলি দল আছে, প্রত্যেক মুসলমানের একটাই দাবি, এই মুহূর্তে রুহুল আমিনকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। বলেন ঠিক কিনা? আজকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তার মানে এটা বোঝা যায় যে আমরা এখনো স্বাধীন হই নাই। শুধু তাই নয়, সবচাইতে বড় আফসোস এবং দুঃখ লাগে, বিশেষ করে গতদিনে আমি একজন আলেমকে খুব পছন্দ করি, ভালোবাসি। তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন যে বাংলাদেশে যে কয়েকজন আল্লামা আছে, তার মধ্যে যদি আল্লামা কাউকে ধরতে হয়, তার মধ্যে ফরিদউদ্দিন মাসুদ একজন। তিনি আল্লামা হতে পারেন, তিনি জ্ঞানী হতে পারেন, তার অধিক এলেম থাকতে পারে, তিনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু তিনি তো কথা বলেছিলেন যে আমি শাহবাগে এসে সবচাইতে পুণ্যের কাজ করেছি। যিনি আলেমদের বিরুদ্ধে যখন নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য শাহবাগে আন্দোলন চলছিল, তখন তিনি শাহবাগে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এই মুহূর্তে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাই। যিনি একজন আলেমের বিরুদ্ধে এ কথা বলতে পারে, ফাঁসি চাইতে পারে, আজকে তার ব্যাপারে একজন পীর বলেছেন যে তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। থানা ঘেরাও করবেন। আমার সেই পীরের কাছে প্রশ্ন হলো, যখন আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, যখন আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করা হয়েছে, যখন জসিমউদ্দিন রহমানের মতো ব্যক্তিত্বকে দীর্ঘ 9টি বছর পর্যন্ত কারারুদ্ধ রেখে কষ্ট দেওয়া হয়েছে, যখন আমির হামজাকে জেলখানার ভিতরে 3 বছর রেখে নির্যাতন করা হয়েছে, তখন আপনার থানা ঘেরাও কোথায় ছিল?
ঠিক কিনা বলেন? আজকে আপনি থানা ঘেরাও করতে চান, একবার ঐক্যের কথা বলেন, আরেকবার এসে ঐক্য কিভাবে বিনষ্ট হয় সে কথাও বলে। এর চাইতে চরম ধৃষ্টতা। শুধু এ কথাই তো না, আমরা তো এ কথাও শুনেছি যে একসময় বিগত 18 সালে তিনি বলছেন, আমি একদিন ঘুমায় আছি, আল্লাহ রসুলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল স্বপ্নের মধ্যে আমি রসুলকে জিজ্ঞেস করলাম যে ইয়া রসুল আল্লাহ, আমি কোন দলের সঙ্গে যেতে পারি? তো স্বপ্নের মধ্যেই রাসূল আমাকে বললেন যে তুমি এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে যোগ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি এ কথা বলেন, আজকে আবার তাদের পক্ষেই দালালি করছেন। বাংলাদেশের মুসলমান, এদেশের মুসলমান আগামীতে ঐক্যবদ্ধ হবে। কোন ভণ্ড নাফরমান কারো জায়গা বাংলার জমিন হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বৈষম্য দূর করার জন্য, বৈষম্য তৈরি করার জন্য না। আপনি দেখেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দুধমা, তিনি বলেছেন, আমি যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আমার বাড়িতে নিয়ে এলাম, শিশু মুহাম্মদ শুধুমাত্র আমার ডান স্তনের দুধটা পান করত, আর আমার ছেলে আব্দুল্লাহর জন্য বাম স্তনের দুধটা রেখে দিত। তিনি তো জন্মই গ্রহণ করেছেন পৃথিবী থেকে বৈষম্য দূর করার জন্য। এইরকম নজির পৃথিবীতে আর কোথায় আছে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র পৃথিবীর মানুষের জন্য দেখিয়েছেন, যে চরিত্র, যেই মাধুর্য, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। খুলুকুন আযীম, আযীম শব্দ এমন একটি শব্দ যা মাপা যায় না, যার গভীরতা এত বেশি, যার গভীরতা নির্ণয় করা যায় না, যার প্রশস্ততা এত বেশি যে প্রশস্ততা মাপা যায় না। এই আযীম শব্দ আল্লাহ পাক তার হাবিবের শানে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এমন চরিত্র পৃথিবীতে দেখিয়েছেন যে তার কাছে যখন জিবরাইল আমিন যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব বড্ড ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আমাকে জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভয় পেতে পারেন না, ভয় তো আপনাকে স্পর্শ করতে পারে না, দুনিয়ার কোনো শক্তি তো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি তো এতিমের হক আদায় করেন, আপনি তো প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, আপনি তো আমানতের খেয়ানত করেন না, কোনো জিনিস তো আপনাকে ভয় দেখাতে পারে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে হুজুরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর মুখে সমস্ত বর্ণনা শুনে, ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন তাওরাতের হাফেজ ছিলেন, জাবুরের হাফেজ ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন, তিনি আসমানি কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল। আল্লাহর নবীর মুখে, আল্লাহর হাবিবের মুখে বিবরণ শুনে ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে আপনি তো সাধারণ মানুষ না,
হযরতে খাদিজাকে বললেন, খাদিজা রে, তোমার তো সৌভাগ্য, তোমার তো কপাল খুলে গেছে, তোমার ঘরে এমন একজনকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করেছো যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে আদেশ দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী হে, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সর্বপ্রথম এসে দাওয়াত দিয়েছেন খাদিজাকে। হযরতে খাদিজা এক মুহূর্তের জন্য দেরি করেন নাই, একটা কল্পনা করেন নাই, কোনো প্রশ্ন তুলেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র দেখালে! এই পৃথিবীতে আপনি দুনিয়ার সব মানুষের কাছে ভালো হতে পারেন, কিন্তু স্ত্রীর কাছে ভালো হওয়া এটা খুব বড্ড কঠিন ব্যাপার, ঠিক না? দুনিয়ার মানুষের কাছে আপনি চরিত্রবান হতে পারেন, আপনি দুনিয়ার সব মানুষের কাছে আদর্শ মানুষ হতে পারেন, কিন্তু ঘরের ভিতরে ভালো মানুষ হওয়া, স্ত্রীর সার্টিফিকেট পাওয়া, এটা কিন্তু চারটেখানিক কথা নয়। আল্লাহর হাবিব সেটি পেয়েছেন। তার চরিত্র ছিল এমন, আল্লাহ পাক তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ পাক বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে, কোরআন আমি আপনার উপরে এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হবেন, আপনি ভাগ্য নষ্ট হয়ে যাবে, বরং কোরআন তো আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যে আপনি ভাগ্যবান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। এটা খুলবে কেন? কারণ কোরআন মানুষকে অন্ধকারের পথ থেকে নিয়ে আসবে কোথায়? আলোর। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। নবী হে, কোরআন এই জন্য নাজিল করেছি আপনার উপরে যাতে করে কোরআনের মাধ্যমে আপনি দুনিয়ার মানুষকে অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারে। অন্ধকার থেকে বের করে, দুনিয়ার যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব অন্ধকার, আর আপনি নিয়ে আসবেন কোন দিকে? আলোর দিকে, মুক্তির দিকে। মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে কোরআনে কারিমের মাধ্যমে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও দুনিয়ার কোন মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আল্লাহর হাবিব যখন 17 বছর বয়স, নবুয়ত পান নাই, সমাজের বৈষম্যহীন অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। এদিকে 23 বছর 40 বছর পর্যন্ত, 17 থেকে 40 23 বছর পর্যন্ত তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেন না। কারণ ওহীর জ্ঞান ছিল, কোরআনে কারিমের জ্ঞান ছিল না, আল্লাহ পাকের নির্ধারিত পন্থা ছিল না। এজন্য তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। কিন্তু যখন কোরআন এলো, ইসলাম এলো, দ্বীন এলো, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, তখন তিনি এ কোরআনে কারিমের মাধ্যমে এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে সমাজের ভিতরে চুরি ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না, বৈষম্য ছিল না, কোনো মানুষ না খেয়ে ঘুমাতো না। নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বৃদ্ধার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বিধবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সব অধিকার ফিরিয়ে দিয়েছে ইসলাম কোরআনে কারিমের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন দেখুন, আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, ওহী দিলেন,
তিনি দাওয়াত শুরু করলেন। দাওয়াত শুরু করার পরে কাফেররা বুঝি বসেছিল, হ্যাঁ? শত্রুতা হয়েছে কি হয় নাই? শত্রুতা হয়েছে, বিরোধিতা শুরু হয়ে গেল। যিনি ছিল এতদিন পর্যন্ত আল আমিন as-সাদিক, যেই কাফেররা উপাধি দিল রাসূলকে as-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদার, যেই ওহী নাজিল হলো, রাসূল যখন দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখনই শুরু হয়ে গেল বিরোধিতা। ঠিক কিনা বলেন? বিরোধিতা শুরু হয়ে গেল। তিনি তো এমন রাসূল, দুনিয়ার যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতের মধ্যে কোনো বৈপরীত্য নাই, আছে নাকি? সব নবীদের দাওয়াত এক, গোলামি করো কার? আল্লাহ পাক। কিন্তু দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা কওমের জন্য, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠাই নাই, রসুল পাঠাই নাই। রসুল পাঠিয়েছি আর তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আর তাগুতকে বর্জন করো। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমের জন্য, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য নির্ধারিত করে পাঠালেন, একটা দেশের জন্য পাঠালেন। কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কোনো কওমের নবী না, কোনো গোষ্ঠীর নবী না, কোনো সম্প্রদায়ের নবী না। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসূল করে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে বলতে বললেন, নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দিন, ও পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সকলের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে রসুল করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবের দাওয়াত ছিল সার্বজনীন, বিশ্বজনীন। তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানব সকল, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, তাহলে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঘোষণা দাও। আল্লাহর হাবিব যখন দাওয়াত দিলেন, আবু লাহাব বলে ফেলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথাটাকে বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলেছে, ধ্বংস মুহাম্মাদের হাত। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। আল্লাহ বরদাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের ধ্বংস কামনা করলেন। আজকেও যারা কোরআনের কথা বলতে যে, ইসলামের সঠিক দাওয়াত দিতে যে, তারা কেন বিরোধিতা করল? যারাই সঠিক দাওয়াত দেয় আজকে বিরোধিতা তাদের বিরুদ্ধেই হয়। যারা বলেন ঠিক কিনা? দাওয়াত তো কতজনই দেয়, দাওয়াত তো কত আলেমই দেয়। কেউ তো রাজভোগ পায়, রাজপোলাও পায়,
আবার কেউ কোথায় যায়? জেলখানায় যায়, ফাঁসির কাস্টে চলে যায়। একই কালে, কোনো পার্থক্য নাই। দুনিয়ায় কোন নবী এসেছেন যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে তদনীন্তন শক্তি, তদনীন্তন সমাজ তার বিরুদ্ধে যায় নাই? সব নবীদের বিরুদ্ধচারণ করেছে তদনীন্তন সমাজ, তদনীন্তন শক্তি। কিন্তু আজকে আমরা দাওয়াত দেই, এই দাওয়াতে বিরুদ্ধচারণ হয় না, বরং দাওয়াতটা এমন হয়েছে, কালিমা হয়েছে এখন ভিক্ষার। অনেকে তো এখন তো ভিক্ষুকরাও ভিক্ষা করতে আসলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা ভিক্ষা দেন, ঠিক কিনা বলেন? এমন কি কেউ যদি সংসদ ভবনের সামনে দাঁড়ায়া, গণভবনের সামনে দাঁড়ায়া কেউ যদি সারা দিন বসে জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক সময় নেতারা মনে করবে বড় আল্লাহর ওলি এসে গেছে, তারে নিয়ে চলো, কিছু খাওয়ায়া, পোলাও কোরমা খাওয়ায়া, হাদিয়া একটু হাতের মধ্যে দিয়া সম্মান দিয়ে বিদায় করে দেবে। কিন্তু কেউ যদি ওই একই জায়গায় দাঁড়ায় যদি বলে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো আইন মানি না, কারো শাসন মানি না, কোনো নেতা মানি না, এই কথা যদি বলে, তাহলে তাকে কি আর আস্ত রাখবে নাকি? সরাসরি ঢুকাই দিবে লাল দালানে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওই দাওয়াতটা দিতে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বুঝতে পেরেছে এই দাওয়াত যদি লোকেরা গ্রহণ করে তাহলে আমাদের আর ক্ষমতা থাকবে না, আমাদের আর কর্তৃত্ব থাকবে না। ইচ্ছা করলে পরে মানুষের উপরে শোষণ, নির্যাতন, জুলুম চালাতে পারবো না। এজন্য তারা বিরোধিতা করেছে। এমনকি বিরোধিতাই শুধু করে নাই, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে। আল্লাহর হাবিব যখন কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজের মধ্যে সেজদায় গিয়েছেন, রাসূলুল্লাহর মাথার উপরে এনে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপাই দিয়েছে। আল্লাহর হাবিব তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারুন নাদওয়ায় বৈঠক ডেকেছে। বৈঠক ডেকে আল্লাহর হাবিবকে কিভাবে করে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, কি পদ্ধতি অবলম্বন করা যায়, সেই জন্য তারা বৈঠক করা শুরু করলো। বৈঠকে এসে যখন বৈঠকে বসেছে, তখন একজন অপরিচিত ব্যক্তি গায়ে লম্বা জুব্বা পরে, মাথায় বড় পাগড়ি বেঁধে, আবু লাহাব, উতবা, সাইবা তারা যেখানে মিটিং করেছে সেই মিটিংয়ের মধ্যে যায় উপস্থিত হয়ে কেউ বলছে মুহাম্মদকে এই এলাকা থেকে তাড়ায় দেই, যেন সে অন্য জায়গায় চলে যায়, তাকে আমরা হত্যা করব না। এমন সময় ওই আলেম বুজুর্গ দাঁড়ায় বলতেছে, তোমরা যদি মুহাম্মদকে হত্যা না করো, তাকে যদি তাড়ায় দাও, তাহলে তার কথার যে সুমিষ্টতা, তার যে কথার সৌন্দর্য, তার যে আচরণ, তার যে লালিত্য, তার যে কোরআনে কারিমের তিলাওয়াত, এই তিলাওয়াত শুনে অন্য জায়গার লোকেরা তার পক্ষ অবলম্বন করবে। পরবর্তীতে এসে হয়তো আবার মক্কার উপরে আক্রমণ করবে। সবচাইতে উত্তম পদ্ধতি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, হত্যা করে দাও। আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে যারাই নাকি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, কিয়ামত পর্যন্ত ইসলাম বিরোধী শক্তি তাদেরকে কখনোই মেনে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত ইসলাম বিরোধী শক্তি যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত পৃথিবীতে এনেছেন, সেই হকের দাওয়াত যারা দেবে, তাদের বিরুদ্ধচারণ হবেই হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম যদি দেখতে চাও 3 জায়গায় যাও। কয় জায়গায়? 3 জায়গায় যাও। এক পাবা কবরে, আরেক পাবা জেলখানায়, আরেক পাবা যুদ্ধের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় জায়গায় পাওয়া যাবে? 3 জায়গায় পাওয়া যাবে। আজকে যারা নিজেকে হক বলে দাবি করে, হকের লিডার মনে করে যে শুধুমাত্র আমরাই হক আর দুনিয়ার যা আছে সব কি বাতিল, শুধু নিজেই হক আর কাউরে সহ্য হয় না। নিজে যে মানহাজ মানে, নিজে যে মতের উপরে প্রতিষ্ঠিত, সে মনে করে আমি সোজা পথে আছি, একদম সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আর দুনিয়ায় যত দল আছে, যত মত আছে, সব হচ্ছে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বরং আমি এ কথা বলতে চাই, যারা নিজেদেরকে হক মনে করে আর অন্য সবাইকে বাতিল মনে করে, বুঝতে হবে ওই সবচাইতে বড় বাতিল। কারণ সে মুসলমানদের ঐক্য চায় না, ঐক্যকে বিনষ্ট করতে চায়। আজকে দেখেন, আজকে আমার দেশের এমন অবস্থা যেখানে একজন মুসলমান, একজন আলেম নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কত নির্যাতন হলো, নিপীড়ন হলো, সেখানে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে পারি না। কিন্তু আপনি একজন হিন্দুর গায়ে হাত দিয়ে দেখেন, বাংলাদেশে আমি তো বলা হয় 90% মুসলমানের দেশ, কিন্তু এদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ নয়, বরং যারা ইসলাম মানে প্রকৃত মুসলমান যারা এদেশে, তারাই সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? কারণ আপনি ইন্ডিয়াতে তাকান, আপনি মিয়ানমারে তাকান, আপনি পৃথিবীর যে কোনো দেশে তাকান, কাশ্মীরের দিকে তাকান, সেখানে নির্যাতিত হয় কারা? সংখ্যালঘুরা নাকি সংখ্যাগরিষ্ঠরা? সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আমাদের দেশে বলা হয় 90% মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু এখানেও নির্যাতিত হয় কারা? আলেমরা নির্যাতিত। কেন হয়? কারণ আমরা তো শুধুমাত্র নামে মুসলমান। আজকে একজন হিন্দুর গায়ে হাত দেওয়ার কারণে 1 ঘন্টার ব্যবধানে তারা 4000-5000 লোক এক জায়গা হয়ে আন্দোলন শুরু করে দেয়, কিন্তু মুসলমানের বর্বর আলেমদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়, অথচ মুসলমান ঘরে বসে বসে আঙ্গুল চষে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আল্লাহর হাবিবকে যে কথা বলছিলাম, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করা হলো। আল্লাহর হাবিবকে বিদায় করে দেওয়া হবে এমন সময় তারা বৈঠকে পাশ করলো যে এক দল যদি আক্রমণ করি আর এক দল যদি না যায়, তাহলে পরবর্তীতে হয়তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে, গোত্রে গোত্রে দ্বন্দ্ব হবে। এই জন্য তারা 12টি গোত্র থেকে 12 জন যুবক নওজওয়ানকে নির্বাচন করলো, যাদের দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, রাসূলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর হাবিব রাতের বেলায় ঘরের মধ্যে শুয়ে আছেন, কাফেররা চলে এসেছে, ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গিয়েছে যে মুহাম্মদ যখনই বের হবে তখনই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মক্কার ভিতরে থাকা যাবে না, আপনি এখনই হিজরত করে মদিনার দিকে চলে যান। আল্লাহর হাবিব হযরতে জিবরাইলের কথা শুনে হযরতে আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী রে, এই মক্কার কাফেররা যদিও আমাকে মেরে ফেলতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু এই কাফেররা আমার কাছে অসংখ্য আমানত রেখেছে। আপনি দেখেন, যেই কাফেররা আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছে, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের সবকিছু হেফাজত করার জন্য দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা তো জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যে বলেন না, তার দ্বারা আমানতের খেয়ানত হবে না। আজকে আমাদের দেশেও নেতা যাদেরকে মানে, ওরাও তো আবু জাহেলকে নেতা মানত, আবু লাহাবকে নেতা মানত,
কিন্তু আবুল আহাবের কাছে, আবু জেহেলের কাছে, উতবা সাহেবার কাছে তারা কোনোদিন আমানত রাখে নাই। রাখছে নাকি? কারণ তারা এ কথা ভালো করেই জানতো যে আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবা এদের মতো জঘন্য মানুষ এই সমাজের মধ্যে আর নাই। তারপরেও ওই নেতার পিছনে স্লোগান। আমরাও তো তাই। আমরা যখন নেতা নির্বাচন করি, নেতা নির্বাচন করতে যাইয়া যেই নেতারে সিল দেই, যে নেতারে ভোট দেই, ওই কর্মীও জানে যে এর মতো জঘন্য লোক আর এই সমাজে নাই। ঠিক কিনা বলেন? তারপরেও তার পিছনে ছুটি। আর অর্থনৈতিক আমানতের বেলায় খুঁজি হুজুরদের, আলেমদেরকে, কিন্তু ভোট দেওয়ার বেলায়, নেতা বানানোর বেলায় আমরা সেই চেষ্টা মোটেও করি না। তো আল্লাহর হাবিব হযরতে আলীকে সবকিছু বুঝাই দিয়ে দরজার কাছে আসলেন। দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে। নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালি হাতে নিলেন। বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম থেকে 10টি আয়াত তিলাওয়াত করে বালিগুলি চতুর্দিকে ফু দিয়া দিলেন। বালিগুলি চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। কিছুক্ষণের জন্য তারা অন্ধ হয়ে গেল, আর দেখতে পেল না। আল্লাহর হাবিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন সেখান থেকে হযরতে আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু বকরকে ডাকলেন। শুধুমাত্র আস্তে করে একটা ডাক দিয়েছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, দরজা খুলে গিয়েছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমি বুঝতে পেরেছি, হে রাসূল, আপনি তো আমাকে সরাসরি বলেন নাই যে আপনি আমাকে আপনার হিজরতের সঙ্গী করবেন, কিন্তু আপনি ইশারায় বলেছিলেন। আমি বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে হিজরতে যাবেন। রাতে যাবেন না দিনে যাবেন সে কথা তো বলেন নাই। এই জন্য আমি চিন্তা করেছি, কত রাত্রে না জানি নবীজি আসেন, আর আমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া আবু বকর আবু বকর বলে ডাকাডাকি করেন। উঠতে যদি দেরি হয়ে যায় আপনার কষ্ট হবে, এই কথা মনে করে আমি এই দরজার সঙ্গে হিলান দিয়া দিয়ে আমি ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আল্লাহর হাবিব মদিনার দিকে রওনা করলেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন বারবার কাবা শরীফের দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানিগুলি ফেলতেছিলেন। বললেন, রে কাবা, আমি তো চিন্তা করেছিলাম যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো, কাবার ভিতরে ইবাদত করব, কিন্তু এই মক্কার কাফেররা, মক্কার কাফের গোষ্ঠীগুলি আমাকে তোমার পাশে থাকতে দিল না। আল্লাহর হাবিব রওনা করলেন। রওনা করতে করতে চলে গেলেন গারে সূরের কাছে। সকাল হয়ে গিয়েছে, সূর্য সুবে সাদিক হয়ে গিয়েছে। কাফেররা এদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, নবীজিকে কোথায় পাওয়া যায়। তারা যখন বুঝতে পারলো আল্লাহর নবী চলে গিয়েছেন, বিদায় হয়ে গিয়েছেন, তারা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। হযরত আবু বকরকে সঙ্গে করে আল্লাহর হাবিব, আরেকটি বর্ণনা এসেছে, নবীজি যখন যাচ্ছিলেন একবার আবু বকর আল্লাহর হাবিবের সামনে যান, আরেকবার পিছনে যান, আরেকবার ডানে যান, আরেকবার বামে যান। নবীজি হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, তুমি কেন এমন করতেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পিছনে থাকি তখন মনে হয় সামনের দিক থেকে যদি একটা আঘাত আসে, আপনি যদি আহত হন। আবার যখন সামনে যাই তখন মনে হয় ডান দিক থেকে যদি কোনো আঘাত এসে যদি আপনার শরীরে লেগে যায়, এজন্য আমি আবার ডান দিকে চলে যাই। আবার যখন ডান দিকে থাকি তখন মনে হয় বাম দিক থেকে কোনো আঘাত এসে যদি আপনার লেগে যায়, আমি আবার বাম দিকে চলে যাই। আমার চিন্তা হলো, আমি যদি মরে যাই, আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই,
তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আবু বকরের বিনিময়ে আল্লাহর হাবিব যেন দুনিয়ায় বেঁচে থাকে। কি ভালোবাসা, কি মুহাব্বত! জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত ছিলেন। হযরত আবু বকরকে সঙ্গে করে গারে সুরের ভিতরে ঢুকলেন। মাঝখানে অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না, এ কথাগুলি আপনারা জানেন। এরপরে সেখান থেকে বের হলেন। 3 দিন পরে যখন রওনা করলেন, মক্কায় ঘোষণা হয়ে গিয়েছে যে যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় আমাদের কাছে এনে দিতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? 100 লাল উট পুরস্কৃত করা হবে। ওই সময় মক্কার ভিতরে এই জিনিসটার খুব মূল্য ছিল, দাম ছিল। লাল উটের দামই ছিল আলাদা। তো আল্লাহর হাবিব যখন মদিনার পথে রওনা করেছেন, এমন সময় সুরাকা নামে একজন কাফের আল্লাহর নবীকে ধরার জন্য পিছনে পিছনে রওনা করেছে। রওনা করতে করতে এক সময় একদম আল্লাহর হাবিবের কাছাকাছি চলে এসেছে। হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি বাধা অতিক্রম করে এসেছি, এবার বুঝি ধরা পড়ে যাব। দেখুন মক্কার কাফের সুরাকা কিভাবে আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, ধরার জন্য। যখন একদম কাছাকাছি চলে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা। কঠিন বিপদের মধ্যেও ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহর উপরে ভরসা করলেন। ইমানদারের ভরসা হবে, মুমিনের ভরসা হবে কেবলমাত্র আল্লাহর উপরে। সে কখনো দুনিয়ার কোনো শক্তির পরোয়া করতে পারে না, কারণ সে জানে আল্লাহ পাক যদি আমার ক্ষতি করতে না চান, আমার অকল্যাণ যদি করতে না চান, তামাম পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হয়েও আমার একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। পারবে? আর তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে বাঁচাবার জন্য যদি চেষ্টা করে, আমাকে রক্ষা করার জন্য যদি চেষ্টা করে, তাহলে আর আল্লাহ পাক যদি আমার ক্ষতি করতে চান, আমার মৌত যদি চান, তাহলে তামাম পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। যদি দুনিয়ার শক্তি দিয়ে যদি বেঁচে থাকা যেত, তাহলে তো যাদের টাকা আছে, পয়সা আছে, 1000 বছর বেঁচে থাকতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার শক্তি দিয়ে তো বেঁচে থাকা যায় না। দুনিয়ার শক্তি কতটুকুন সময়ের, আপনি কতটুকুন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন? আপনি কি চিন্তা করেছেন? ওই একবার যখন করোনা চলছিল, একটা কথা মনে পড়ে গেল আমার। তখন সম্ভবত ইংল্যান্ডে একজন হঠাৎ করে রাস্তার মধ্যে সে দম আটকে যে পড়ে গিয়েছে। ডাক্তাররা, লোকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 3 ঘন্টা তাকে অক্সিজেন দিয়ে, মেডিসিন দিয়ে চেষ্টা করার পরে 3 ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছে, সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে তার সামনে যখন বিল হাজির করা হলো, বিল দেখা গেল $3 লক্ষ। কত? $3 লক্ষ। বিল দেখে সে কাঁদতেছে, চোখের পানি ফেলছে। তো কান্না দেখে পাশের একজন বলছে, ভাই তোমার মনে হয় গরিব মানুষ, বিল মনে হয় দিতে পারবা না, এই জন্য কাঁদতেছো। যাও, তোমার বিল আমি $3 লক্ষ তো এটা দিয়ে দিই, তুমি চিন্তা করো। তো এই ব্যক্তি বলছে, আমি টাকার জন্য কান্দি না, আমি ডলারের জন্য কাঁদতেছি না। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছেন, $3 লক্ষ আমি পরিশোধ করে দিতে পারবো। কিন্তু আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 ঘন্টা আমাকে জীবিত রাখার জন্য $3 লক্ষ খরচ হয়ে গেল। যে আল্লাহ পাক আমাকে, আজ আমার 80 বছর বয়স চলতেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 80 বছর পর্যন্ত এই নিয়ামত দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় আমি কিভাবে করব? কিভাবে করব?
হায়াতের মালিক আল্লাহ। তিনি যদি বাঁচাতে চান, পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হয়েও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এর নাম ঈমান। সেই ইমানের বলে বলিয়ান যখন হতে পারবেন, তখনই কেবলমাত্র কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করা যাবে, তার আগে না। কিন্তু সেই ইমান তো আমাদের নাই, সেই বৈশিষ্ট্য আমাদের নাই। একটু সাইকেলের টায়ার বাস্ট হলে পরে অজ্ঞান হয়ে যায়, মনে করি কোন দিক থেকে জানি কোন আঘাত এসে পড়ে যায়। এই ইমান দিয়ে কেমনে হেফাজত হবে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সোরাকা এই কথা বলার সঙ্গে সঙ্গে সোরাকার ঘোড়াটা হোঁচট খেলো। হোঁচট খাওয়ার পরে সোরাকার ঘোড়ার সামনের পা দুটি হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল। সোরাকা চিৎকার করতে লাগলো। সে বুঝতে পারলো আল্লাহর গজব আমার উপরে এসে গেছে, আমাকে কেউ বাঁচাতে পারবে না, এই মুহূর্তে আর বাঁচতে পারবো না। সোরাকা বলছে, মুহাম্মদ আমাকে এবারের মতো মাফ করে দাও। আল্লাহ নবী বললেন, যা তোরে মাফ করে দিলাম। সোরাকা উঠে গেল, কিন্তু উঠে যাওয়ার পরে চিন্তা করতেছে 100 লাল উট উঠে গেছে। রাসূল দোয়া করলেন, বেঁচে গেল। কিন্তু পরক্ষণে তার মাথায় চিন্তা আসছে, 100 লাল উট এটা ছেড়ে দিব? এটা কি ছাড়া যায়? লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। আবার আগাতে লাগলেন। রাসূলও আগাচ্ছেন, সোরাকাও পিছনে পিছনে আগাচ্ছে আল্লাহর হাবিবকে গ্রেফতার করার জন্য। কিছুক্ষণ পরে একদম কাছাকাছি যখন পৌঁছে গিয়েছে, এবার সোরাকার ঘোড়ার 4 পাও মাটির নিচে দাপতে শুরু করল, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। সোরাকা এবার বুঝতে পারলো যে আর বাঁচার উপায় নাই। আবার বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করো, আমি যেন বেঁচে যাই। হুজুর বললেন, যা, এবারও তোরে মাফ করে দিল। সোরাকার ঘোড়া আবার উঠে গেল। চিন্তা করেন কত বড় নালায়েক হলে। এবার তৃতীয়বারে সে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো বাঁচাই দিলাম। বাঁচাইলো কে? সে বলছে, তোমারে তো ছেড়ে দিলাম, তোমারে আমি আর মারবো না। অথচ তার মারার শক্তি ছিল? সেই তো আশ্রয় প্রার্থনা করছে, বলছে তোমাকে তো ছেড়ে দিলাম, কিন্তু আমাকে তুমি এবার কি দিবা? সোরাকা বলছে, মুহাম্মদ আমারে কি দিবা? তোমারে তো বাঁচাই দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোরাকাকে কাছে ডাকলেন, ডেকে বললেন যে আমি যে এই রাস্তায় এসেছি তুমি ছাড়া তো আর কেউ জানে না। তুমি এই খবরটা যদি মক্কার কাফেরদেরকে না দাও, তাহলে আমি তোমাকে ওই সময়ের সবচাইতে কায়সার এবং কিসরা, ওই সময় তারা পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী ছিল। আজকে যেমন পৃথিবীতে আমেরিকা তাম পৃথিবীতে প্রভাব বিস্তার করে আছে, ওই সময় রোম সম্রাট তারা ছিল পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী। আল্লাহর হাবিব বললেন, সোরাকা তুমি যদি আজকে এই আমানতকে রক্ষা করো, তাহলে রোম সম্রাটের মাথার মুকুট আল্লাহ তোমার মাথায় পরায় দেবে। সোরাকা বলছে যে সর্বনাশ, এটা কোনো কথা হইল? এটা পাগলেও বিশ্বাস করবে? যেই মানুষ মক্কার মানুষের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, মক্কায় জায়গা হলো না, আর সে বলছে আমারে রোম সম্রাটের মাথার তাজ আমার মাথায় পরায় দেবে। কি আশ্চর্য কথা! দেখা গেল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হলেন, তার আবু বকর আসলেন, হযরত ওমর খলিফা হলেন, রোম বিজয় হল। আল্লাহ পাক মুসলমানদের হাতে এনে দিলেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, গলিবাতুর রোম, রোম বিজয় হয়েছে মুসলমানদের হাতে। আল্লাহ পাক মুসলমানদের হাতে যখন রোম বিজয় হলো, হযরত ওমরের সামনে গনিমতের মালগুলি হাজির করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালগুলি খুলতেছেন, খুলতে খুলতে হযরত ওমরের চোখের সামনে পড়ে গেল রোম সম্রাটের সেই হীরায় খচিত সেই মুকুট চোখের সামনে পড়ে গেল। হযরত ওমর সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা
দেখো তো সুরাকা কোথায় আছে। তখন সুরাকা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে। হযরতে ওমরের কথা শুনে সুরাকাকে গ্রাম থেকে, বেদুইন এলাকা থেকে সুরাকাকে নিয়ে আসা হলো। হযরতে সুরাকার মাথায় হযরতে ওমর রোম সম্রাটের মাথার মুকুটটা পরায় দিয়ে হযরতে ওমর সুরাকাকে ডেকে বলছেন, সুরাকা, তোমাকে যে রাসূল বলেছিলেন যে আল্লাহ পাক তোমাকে রোম সম্রাটের মাথার মুকুটটা তোমার মাথায় পরায় দেবে, আজকে কি তোমার বিশ্বাস হলো? সুরাকা তো চোখের পানি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে রাসূলের ওয়াদা। রাসূল যা বলেছেন তা পৃথিবীর মানুষকে করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন। রাসূল গেলেন মদিনায়। দেখুন, এখানে আরেকটি বিষয়, খুব স্পর্শকাতর বিষয়, খুব ভালো করে বোঝা লাগবে বিষয়টা। মক্কায়, মদিনায় ইহুদিদের গোত্র ছিল বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নুকা। আর মদিনার অধিবাসী ছিল আউস এবং খাজরাজ। আর তারা ছিল বাইরে থেকে আসা। এই ইহুদি যে ৩-৪টা গোত্র, তারাই একসময় বলতো যে একসময় শেষ নবী আসবেন আর তোমাদের আউস এবং খাজরাজকে এখান থেকে পিটায়া বিদায় করবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু আল্লাহর হাবিব আউস এবং খাজরাজ গোত্র, মদিনার গোত্র, ইহুদিদের মুখ থেকে কথা শুনে, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, তাদের মুখ থেকে কথা শুনে তারা এসে আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, রাসূলুল্লাহর হাতে আকাবায় বায়াত পড়েছে, আল্লাহর নবীকে আশ্রয় দেওয়ার জন্য তারা ওয়াদা করেছে। কিন্তু আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যেই ইহুদিরা এতদিন পর্যন্ত রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছে, শেষ নবীর দাওয়াত দিয়েছে, সেই ইহুদিরাই রাসূলের উপরে ঈমান আনতে পারে নাই। একটা কারণে পারে নাই, তা হলো তারা মনে করেছে শেষ নবী আসবেন, শেষ নবী আসবেন বনু ইসরাইল থেকে, বনু ইসহাকের বংশ থেকে। কিন্তু শেষ নবী এসেছেন বনু ইসমাইলের বংশ থেকে। এটা ইহুদিরা মানতে পারে নাই, এটা কোনোভাবেই গ্রহণ করতে পারে নাই। এই জন্য তাদের কপালে ইসলাম জোটে নাই, বরং আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়েছেন। আজকেও আমাদের মধ্যে এই সমস্যাটা আছে। গোত্র দেখি, দল দেখি, শুধুমাত্র যেই দলকে আমি সাপোর্ট করি, যেই বংশ আমার বাবা করেছেন, যেই দল আমার পরিবার করেছে, সেই দলের সাপোর্ট দেওয়ার কারণে আমরা নিজেরাও অনেক সময় আলেমদের বিরোধিতা করি, করি না? করি কিনা বলে? এজন্য ভ্রান্ত হয়ে যায়, নিজের পথটাকে জাহান্নামের করে নেয়, তারপরেও তারা সেখান থেকে ফিরে আসতে পারে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে, মদিনায় অবস্থান করার পরে, মাঝখানে তো অনেক কথা আছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব ইসলামী একটা রাষ্ট্র গঠন করলেন, যেই রাষ্ট্রের মদিনার নামটা তো ছিল ইয়াসরিব, কিন্তু রাসূল নাম দিলেন মদিনা। এমনকি মুসলিম শরীফের হাদিস এসেছে যে কেউ আজ থেকে আর এই ইয়াসরিবকে ইয়াসরিব বলে ডাকবা না, মদিনা বলে ডাকবা। মদিনাতুত তাইয়্যিবা, পবিত্র নগরী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ইসলামী সমাজ গঠন করালেন। এমন সমাজ প্রতিষ্ঠিত হলো, রাসূল সকলের অধিকার আদায় করলেন। এমনকি সেই সমাজের ভিতরে চুরি ছিল না, ডাকাতি ছিল না। একবার একজন মহিলা চুরি করার কারণে ধরা পড়েছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার চুরির ব্যাপারে আমরা তাকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। সাহাবায়ে কেরাম পরামর্শ করতে লাগলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে এই প্রস্তাবটা কে দেবে, এই প্রস্তাবটা কে দিতে পারে, এই জন্য তারা চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসাকে নিযুক্ত করা হলো আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব দেওয়ার জন্য।
নবীজির কাছে যখন এই প্রস্তাব চলে গেল, নবীজি বড্ড রাগ করলেন, মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়া নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক অর্ডার করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার বলেন। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে পরে তার হাতটা কেটে দাও। অর্ডার কার? আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর হাবিব খুতবা দিতে গিয়া বললেন, সাহাবীরা, আজকে যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজ হাতে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বৈষম্য দূরীকরণ কারে বলে? আজকে যদি চোরের এই শাস্তি যদি আমার দেশে থাকতো, কোন চোর চুরি করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারত? এমপি হওয়ার সময় তার সম্পদের পরিমাণ দেখায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা। মাত্র 3 থেকে 6 মাস এমপি থাকার পরে তার টাকার পরিমাণ দাঁড়ায় 5,000 কোটি টাকা। তারপরেও আমরা তাদের পক্ষে অবলম্বন করি। বাঙালি তো এমন যে আমাদের স্বভাব হচ্ছে এমন যে সামান্য কিছু টাকা যদি নির্বাচনের সময় হাতে পায়, 500 টাকার বিনিময়ে চোর, বাটপার, বদমাস, জুয়াচোর, চোরা কারবারি যারা করে তাদের পক্ষেই যায় আমরা সিল মারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে আমাদের সর্বনাশ করতেছে, সেদিকে আমাদের কোনো হুঁশ থাকে না। নেতা নির্বাচন করার সময় আপনি দুনিয়ায় যারে নেতা মানবেন, যাকে নেতা হিসেবে গ্রহণ করবেন, যাকে নেতা মানবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে একা উঠাবেন না। একা উঠাবেন নাকি? কোন মানুষকে একা ডাকবেন না। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে, যাকে অনুসরণ করত সেই নেতা সহকারে ডাকা হবে। আর সেই নেতা যদি অপরাধী হয়, সেই নেতার কারণে কর্মীরাও কিয়ামতের দিন অপরাধী হয়ে যাবে। নেতা অপরাধী, কর্মী কি হবে? অপরাধী হয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষের জন্য এমন অবস্থা তৈরি হবে যখন মানুষের জন্য কোনো উপায় থাকবে না। ওই সময় আমাদের পক্ষে দাঁড়াবার জন্য একজন মাত্র থাকবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন হাদিস থেকে শুনি। কিয়ামতের দিন ওই প্রকাণ্ড সূর্যটা মানুষের মাথার 1 হাত কিংবা 1 বিঘত মাথার উপরে চলে আসবে। হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমান লম্বা হবে। কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50,000 সানাতি মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান লম্বা। দুনিয়ায় তোমরা যেভাবে দিন গণনা করো, দুনিয়ায় যেভাবে করে মাস গণনা করো, এই দিন আর মাস গণনা করলে পরে এই হিসাবে কিয়ামতের একটা দিন হবে, বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান লম্বা। আমি চিন্তা করে দেখেছি, একবার চিন্তা করলাম যে একটু হিসাব করি। খাতা কলম নিয়ে হিসাব করার জন্য বসলাম। বসার পরে হিসাব করে যা দেখলাম, তাতে আমার জেহেন খুলে গিয়েছে যে এই পৃথিবীতে মানুষ যদি, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 60 থেকে 63 বছর গড় আয়ু। তো যদি মানুষ 60 বছর বাঁচে, তাহলে সে কিয়ামতের ময়দানের তুলনায় দুনিয়ায় হায়াত পায় মাত্র 1 মিনিট 43 সেকেন্ড। কতক্ষণ? 1 মিনিট 43 সেকেন্ড হায়াত। আর যদি 100 বছর বাঁচে, তাহলে 2 মিনিট 53 সেকেন্ডের মতো সে হায়াত পায়। 100 বছর বাঁচলে কয়জন আর বাঁচে? পুরা গ্রাম খুঁজে, আপনাদের বিদিরপুর খুঁজে 100 বছর হায়াত আছে এরকম লোক পাওয়া যাবে? আছে হয়তো 1 জন 2 জন।
ঠিক না? একজন দুইজন আছে, সব হাজারে একজন দুইজন, এর বেশি নাই। আগামীতে থাকবে কিনা সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন। এখন খাদ্যে ভেজাল, চলাফেরায় ভেজাল, অক্সিজেনে ভেজাল, নিঃশ্বাসে ভেজাল, বাতাসে ভেজাল, সব ভেজাল এক জায়গায় হয়ে আমাদের জীবনের হায়াতের সময়টাকে কমিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? আর দিন দিন ডায়াবেটিক্স রোগীর পরিমাণ যে হারে বাড়তেছে, গতদিনে পত্রিকায় এসেছে যে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর গজব হচ্ছে ডায়াবেটিক্স। এত বেশি পরিমাণে ডায়াবেটিক্স বাড়তেছে যে আগামী দিনে এই অবস্থা কোথায় যে দাঁড়াবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। তো সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষ একত্রিত হয়ে যাবে, মানুষের জন্য কিছু করার নাই, কেউ থাকবে না, আপনার উপকারের জন্য কেউ থাকবে না। কোনো পীর বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না। পারবে না? কি পারবে না, কেউ বাঁচাতে পারবে। আজ তো কেউ কেউ বলে যে কিয়ামতের দিন আমার পীর সাহেব জাহাজ নিয়ে আসবেন আর মুরিদরা সব জাহাজে উঠে একদম সোজা জান্নাতে চলে যাবে, ঠিক না? এমন আছে না? আছে। তারপরে গতকালকের আগের দিন এক পীর, বাংলাদেশে পীরের তো অভাব নাই, এক পীর বলছে, সাংবাদিক তারে প্রশ্ন করছে, আচ্ছা এই যে মাজারে মানুষ গাঁজা খায়, কি খায়? গাঁজা খায়, তো এই গাঁজার ব্যাপারে আপনি এই গাঁজা এটা কি বলবেন? তো বলছে যে গাঁজা একটু আড্ডু তো সেবন করতেই পারে, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান, যে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। যেহেতু গাঁজা আল্লাহ সৃষ্টি করছেন, এটাও আল্লাহর একটা নিয়ামত, আর এই নিয়ামতের যদি একটু সদ্য ব্যবহার না করা যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? নাউযুবিল্লাহ। এরপরে তারে জিজ্ঞেস করেছে, আচ্ছা একজন সুন্দরী রূপসী ললনাময়ী নারী রাস্তা দিয়ে, সে যখন বোরখা না পরে রাস্তা দিয়ে আসতেছে, তারে দেখে আপনি কি চিন্তা করেন, কি ভাবেন? তো বলছে তার দিকে আপনি তাকাবেন না, কি করবেন? বলছে কেন তাকাবো না, আল্লাহ পাকের সৌন্দর্য আমি দেখবো না? আল্লাহ পাক সুন্দর করে তাকে সৃষ্টি করেছেন, তাকে দেখবো, তাকে দেখে আল্লাহর সৌন্দর্যের প্রশংসা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ফিররু পালায়ন করবে। কি করবে? পালায়ন করবে, দৌড়ে পালাবে। পালায়নের আরো আরবি শব্দ আছে, কিন্তু আল্লাহ ফিররু ফাররা ব্যবহার করেছেন, যে দৌড়ে পালাবে, জোরে সরে পালাবে। এর অর্থ হলো জোরে সরে পালায়ন করা, এমন ভাবে পালাবে। ফাররু মিন আখি, ভাই তার কাছ থেকে পালাবে, যেই ভাইয়ের জন্য দুনিয়ায় আপনি কি করেন নাই সব কিছু করেছেন, সেই ভাই আপনার পাশে থাকবে না। এরপরে আপনার স্ত্রী, আপনার পিতামাতা, যেই পিতামাতা সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারে, যেই মা বাপ সন্তানের জন্য সব করতে পারে, সম্পদ বিসর্জন দিতে পারে, জীবন বিসর্জন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু কিয়ামতের দিন সেই পিতামাতাও সন্তানের পাশে থাকবে না, সন্তান সন্ততি থাকবে না। ওই সময় লোকেরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যায় বাঁচার জন্য, নাজাতের জন্য চলে যাবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম বলবেন, আমি পারবো না, কারণ আমাকে তো আল্লাহ পাক সৃষ্টি করার পরে জান্নাত দান করেছিলেন, কিন্তু সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে থাকার জন্য অর্ডার করেছিলেন, কিন্তু একটা ভুলের কারণে আমি দুনিয়া এসেছি। আমি যে ভুল করেছি জানি না,
এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি ব্যবহার করবে। চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। এক একজন এক একটা অজুহাত দাঁড় করাবে। শেষ পর্যন্ত চলে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব নয়। তবে আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবেন, সুপারিশ করতে পারবেন, তিনি আমার আপনার হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সব নবীদেরকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন, যে নবীরা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহর হাবিব বলেছেন, সমত তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে এই পৃথিবীতে আদম থেকে শুরু করে যত নবী এসেছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ায় থাকতেই ওই কবুলিয়তের দোয়াটা আল্লাহর কাছে করেছেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার উম্মতকে বাঁচানোর জন্য ওই দোয়াটা সংরক্ষণ করে রেখেছি। তায়েফে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, হুনাইনে মার খেয়েছেন, যুদ্ধ করেছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই একটা দোয়া কখনো করেন নাই যে কিয়ামতের দিনে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ওই সময় আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য এই দোয়াটা আল্লাহর কাছে করব। লোকেরা চলে যাবে আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের দরবারে যাবেন, সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবেন। কাঁদতে কাঁদতে এই সেজদার মাধ্যমে কত সময় চলে যাবে, কতক্ষণ চলে যাবে, দীর্ঘ সময় চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত, আপনার দোয়া, আপনার শাফায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ মঞ্জুর করে নেব। আজকে যদি সেই রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ পাকের হাবিব উম্মতদেরকে ধরে ধরে শাফায়াত করতে থাকবেন, হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের দিন যখন আল্লাহর হাবিব উম্মতদেরকে দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন, তখন কিছু কিছু উম্মত এসে নবীজির সামনে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমাকেও একটু পানি পান করান। কিন্তু নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বিয়াদিহি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত ছিলে না, তুমি আমার উম্মত ছিলে না। আপনি চিন্তা করেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব যদি আমাকে আপনাকে উম্মত হিসেবে যদি পরিচয় না দেন, এর চাইতে বড় কষ্টের, এর চাইতে বড় যন্ত্রণার ওই সময় কিয়ামতের ময়দানে একজন বান্দার জন্য আর কিছুই হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই বিদিরপুরের মুসলমানদেরকে বলবো, সমস্ত মুসলমানদের প্রতি, যুবক ভাইদের প্রতি, মুরব্বী বাবাদের প্রতি একটাই কথা বলবো, এই দুনিয়ায় যদি শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে যদি গঠন করতে চান, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে যদি পেতে চান, তাহলে আল্লাহর নবী যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শ গ্রহণ করা ছাড়া দুনিয়ায় কোনো বিকল্প নাই। আছে নাকি? দুনিয়ার কোনো আদর্শ দিয়ে, কোনো মতবাদ দিয়ে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া সম্ভব হবে না। কিন্তু আমরা মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটছি, কখনোই চিন্তা করি না মুসলমান হিসেবে এদেশের 90% মুসলমান যদি একটি কথার উপরে ঐক্যবদ্ধ হয় যে আমরা একমাত্র চাই ইসলামকেই রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি
মুসলমানকে এখান থেকে ঠেকায় রাখতে পারবে? পারবে না। আজকে এতদিন এখন আবার বামপন্থী কিছু বামপন্থীরা বল তুলেছে যে এদেশকে হুজুররা তালেবানি রাষ্ট্র বানাতে চায়, বল তুলছে না? এখন আবার তারা এই ধরনের কথা তুলেছে, তালেবানি রাষ্ট্র বানাতে চায়। তবে তালেবানি রাষ্ট্র বানাতে তোমার সমস্যাটা কোথায়? বাংলাদেশ এই পৃথিবীতে বর্তমান সময়ে একমাত্র খেলাফতে আলা মিনহাজুন নবুওয়াতের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে আফগানিস্তান। সেখানে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধারায় যেই মতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ পাক তাদের মাধ্যমে, তালেবানের মাধ্যমে সেই রাষ্ট্রে সেখানে ইসলামকে বিজয়ী করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ যদি বলে যে আমার সেটা গর্ব, মুসলমান হিসেবে গর্ব করা উচিত, হ্যাঁ আমি মুসলমান হিসেবে তালেবানি রাষ্ট্রই প্রতিষ্ঠিত করতে চাই, যেহেতু তারা ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করেছে, আমরাও চাই এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী খেলাফত ছাড়া শান্তি হবে না। আজকে দেখেন যে কালামানিক, যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে সে কিভাবে করে একজন খুনি, সে যে খুনি এটা কি আবার প্রমাণ করার দরকার আছে? তার নিজের কথাতেই তো সে টকশোতে এসে বলেছে যে আমি সাঈদীর ফাঁসির রায় দিয়েছি। সে তো খুনি, এটা প্রকাশ্য খুনি, অথচ তার মতো ব্যক্তির জামিন হয়ে যায়। কিভাবে জামিন হয়? এটা বুঝতে হবে যে ইসলাম না থাকার কারণে, মানুষ এখনো ইসলাম থেকে দূরে থাকার কারণে এখনো পর্যন্ত নাস্তিক বেঈমানগুলি রেহাই পেয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সমস্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমরা সেখানে অধিকার পাবে না? অমুসলিমরা অধিকার পাবে কিনা? অবশ্যই অধিকার পাবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি অমুসলিমরা যদি কষ্টে থাকে, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিপক্ষ নিয়ে, সংখ্যালঘুদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এর চাইতে বড় অধিকার, এর চাইতে বড় ইনসাফপূর্ণ কথা এই পৃথিবীতে আর কে বলতে পেরেছে? তিনিই তো একমাত্র ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন, সেই সোনালী সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠিত হোক। এটা আপনারা কারা কারা চান? একটু হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত উঁচু করে তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে কোনো ভাগ করা যাবে না, আলাদা করা যাবে না, একচ্ছত্র হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।